আচ্ছা ভাই, এইটুকু করতে গেলে আপনার এই বিষয়ে একটু অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? আমি এইটা করতেছি যতদিন ধরে বা যতবার করছি, আপনি অতবার কিন্তু করেন নাই, ফলে এই আইডিয়াটা আপনার আসতে গেলে ওই পর্যন্ত আপনাকে যাইতে হবে। আচ্ছা, এই বারবার লোকজন আসতে থাকলে তো একটা ঝামেলা। আচ্ছা, তাহলে আমাদের এখানে আগে এই টাইপের একটা ফন্ট খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যে একটু লং টাইপের। তো ফন্টের জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে দা ফন্টে যাই, তাই না? দা ফন্টটাও অনেকবার দেখানো হয়েছে যদিও। আচ্ছা, দা ফন্টের মধ্যে ওই টাইপের যে ফন্ট, এখানে নর্মালি আপনাদের দেখেন কিছু ফন্ট ইয়া দেখাচ্ছে, আসলে দেখাবে, বাট এগুলো আমরা এই যে হ্যান্ড রিটেন বা ক্যালিগ্রাফি যে অপশনটা আছে, ক্যালিগ্রাফির মধ্যে গেলে আমরা সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি টাইপের ফন্ট পাবো। ক্রিম কেক এই ফন্টটা ভালো লাগতেছে, আমি যেরকম ইয়া চাচ্ছিলাম। এখানে যদি আমরা কোনো ইয়া টাইপ করি, মম এন্ড কেওস লিখে টাইপ করলে আমরা দেখতে পারবো যে এই দুটো টেক্সট কেমন আসবে। তো এরকম আসলেই মনে হয় হবে আমাদের জন্য, নাকি? ওই যা বুঝলেন ওই বুঝলেন, ব্যাপার না। দেখেন, ডিজাইন করে দেওয়ার আইডিয়া জেনারেট করে দেখানো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, তাই না? আমি একটা ডিজাইন করে দিলাম, আমি ওই ডিজাইনটা যদি আমার মতন করে করে দিই, আপনি কিন্তু ধরে নিতে পারবেন না যে আমি কোথা থেকে ওইটা করলাম। কিন্তু আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কোথা থেকে ইয়া নিতে পারবেন। আচ্ছা, তো ওই এক একজন এক এক সময় গ্রুপে দেখতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট টেক্সট। তো ক্রিম, আচ্ছা আমি এখানে ফেভারিট দেওয়া আছে, ক্রিম কেক হচ্ছে আমার যে টেক্সট সেটা। আর এখান থেকে কেওসটা হচ্ছে এই ফন্টে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুইটা ফন্ট আমরা পাইলাম। এটাকে যদি একটু ছোট বড় করে রাখি, তাহলে আমরা একটু সাজায় নিচ্ছি আর কি কিছুটা, এরকম একটা পজিশন তৈরি করার চেষ্টা করতেছি। এখন এটা কিন্তু আবার একটু কোনাকুনি করছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে শেয়ার অপশন। ট্রান্সফর্ম থেকে শেয়ারের মধ্যে গেলে ভার্টিক্যাল দিলে এটা পাবেন। এই যে কিছুটা এরকম, যদিও আমরা সেম টু সেম করতে পারবো না। ওই ফন্টটা কোনটা ইউজ করছে, ওই ফন্টটার আসলে ইয়া কি, এর সাথে ওরা এক্সট্রা কোনো পার্ট অ্যাড করছে কিনা এটা আসলে বলা যায় না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আমরা জাস্ট এখান থেকে গ্রাফিকটা আগে তৈরি করে নেব, তারপর আমরা এর জন্য যে ইফেক্ট গুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গ্রাফিকটা আমরা পরে তৈরি করি, কারণ এখানে গ্রাফিকে খুব বেশি কোনো ইফেক্ট দেওয়া না। যা কিছু ইফেক্ট দেওয়া সবকিছু টেক্সটের মধ্যে দেওয়া। এখানে কিন্তু অনেক ইফেক্ট। আচ্ছা, যাক, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি। আমরা চাইলে এখান থেকে এই কালার গুলাকে এক্সট্রাক্ট করে নিতে পারি। একটাই কালারে করি আর বাকিটা হোয়াইট থাক। আচ্ছা, ক্রিম কালার আর এই একটা কিছু একটা কালার। আচ্ছা, তো আমার যখন এটার পজিশন ঠিক হয়ে গেছে, প্লেস হয়ে গেছে, আমি এটাকে ব্রেক করে দিচ্ছি। তো ব্রেক করে দেওয়ার পরে এখানে আমাদের প্রথমত যে ইফেক্টটা তৈরি করতে হবে সেটা হচ্ছে এই যে অরেঞ্জ টাইপের যে শ্যাডোটা তৈরি করছে, ঠিক আছে? এই শ্যাডোটা তৈরি করতে পারলে আমরা বাকিটা করতে পারবো। এখানে দুইটা অপশন আছে। এই যে ব্ল্যাকটা কিন্তু মূলত কোনো লেয়ার না, এটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক। এখানে জাস্ট একটাই লেয়ার করা, সেটা হচ্ছে আমার এই যে অরেঞ্জ কালার যেটা। তো আমাদের এটাকে সিলেক্ট করতে হবে অবজেক্ট থেকে, অফসেট পাথ। আচ্ছা, এতটুকুই থাক। আচ্ছা, এখন অফসেট পাথ করার পরে আমরা কি করি, আপনি যদি অন্য কোথাও ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে এর সাথে। এই যে অরিজিনাল টেক্সটের সাথে আমার অফসেট পাথটা গ্রুপ হয়ে যাবে। কিন্তু কোথাও ক্লিক না করা অবস্থায় যদি আমরা এখান থেকে ইউনাইট করে দেই, ইউনাইট করে কাট করি কন্ট্রোল এক্স, তাহলে এটার গ্রুপ হইলো না। এটা আমার আলাদা ছিল, আলাদা থাকলো, এটা এখন নতুন ভাবে পেস্ট হইলো। এখন আমরা কন্ট্রোল বি দেব। কন্ট্রোল বি মানে হচ্ছে পেস্ট ইন ব্যাক।
এখন যদি আমরা একটু কালার চেঞ্জ করে দিই দেখতে সুবিধা হবে। তো এরকম দেখাচ্ছে অফসেট পাথটা। এখন আমরা এটাকে একটু সরায় নিয়ে আসবো, একটু এরকম, একটু ডান দিকে এবং নিচের দিকে, এতটুকু পর্যায়ে। তো এরকম ভাবে রাখার পরে আমার এখানে যে এটা রয়েছে একটা আছে, এই দুটোকে একটা গ্রুপ করে দিই। আমার ব্ল্যাক যে টেক্সট আছে এটা গ্রুপ করে দিলাম। এখানে যে নিচের যে অফসেট পাথটা এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমরা কন্ট্রোল এফ দেই, এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে ওই অফসেট পাথটা আবার এখানে পেস্ট হইলো। এখন এই ব্ল্যাক অফসেট পাথ আর এই অরেঞ্জ অফসেট পাথ দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, তাহলে দেখেন আমার ওইরকম একটা ইফেক্ট কিন্তু তৈরি হইলো। ঠিক আছে না? শুধু এখানে যে হোয়াইটটা দেখা যাচ্ছে, হোয়াইটটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিই, এটা নরমালি ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, এখানে আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে এই যে ইনসাইডের দিকে একটা ইয়া তৈরি করছে, এটা সম্ভবত ফটোশপ দিয়ে করছে, বেভেল এমবস দিয়ে করা যায়, অথবা আমরা চাইলে একটা ছোট মতন একটা ইফেক্ট আমরা তৈরি করার চেষ্টা করতে পারি এখানে। আচ্ছা, সেটা হচ্ছে এটা কিছু কাস্টম ইফেক্ট তৈরি করছে এখানে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা ইফেক্ট আছে যে হালকা একটা কালার ইফেক্ট দেওয়ার চেষ্টা করছে এখানে। তো সেটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের প্রথমত হচ্ছে আমরা এই যে ব্ল্যাক টেক্সট আছে এটাকে আমাদের এই ক্রিম কালারে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন এরকম দেখা যাচ্ছে। আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। লক করে দিলাম, তাহলে এটা আমার জন্য সমস্যা করবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার যে ক্রিম টেক্সটটা, এটাকেও আমরা ইউনাইট করে দিই। ইউনাইট করতেছে এই জন্য দেখেন এটা কিন্তু আসলে এখন আলাদা আলাদা পার্ট হিসেবে আছে। একটা টেক্সট মানে প্রত্যেকটা লেটার একটা একটা ছোট ছোট পার্ট হিসেবে আছে, যার ফলে কি হবে, এটা আলাদা আলাদা হবে একটা ইফেক্ট তৈরি হবে প্রত্যেকের জন্য। বাট ইউনাইট করে দিলে এটা সম্পূর্ণ মিলে একটা শেপ তৈরি হবে। এখন আর ওই টাইপের কোনো আলাদা আলাদা ইফেক্ট তৈরি হবে না। তো আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 10 পিক্সেল, বাট এটা আমরা একটু ইনসাইড নিব, মানে মাইনাসের দিকে নিব, এতটুকুই নেই। আচ্ছা, -5, এটাকে দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে রাউন্ড করে দিতে পারি, তাহলে সবগুলো রাউন্ড রাউন্ড আসবে। যাই হোক, কোথাও ক্লিক করা যাবে না, এটাকে জাস্ট আমরা ইউনাইট করে দেবো। অবশ্যই এটা ইউনাইট শেপ থেকে করছি ফলে ইউনাইটে আছে। এখন আমরা যদি একটু কালার চেঞ্জ করে দিই দেখতে সুবিধা হবে। তো এই যে ব্লু কালারটা হচ্ছে আমাদের ওই ইফেক্টটা তৈরি হয়েছে। এখন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা কপি সামনে পেস্ট করলাম। এই কপিটাকে একটু সাইডে সরাই দিব, হয়তো 2 পিক্সেল বা 2 বার যেরকম আসে। এখান থেকে কালার চেঞ্জ করে দেই আরেকবার, দেখতে সুবিধা হবে। তো এই যে গ্রিনটা হচ্ছে আমাদের কপিটা, ব্লুটা হচ্ছে অরিজিনাল যে অফসেট পাথটা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে গ্রিনটা সিলেক্ট আছে, সাথে যদি আমরা শিফট দিয়ে ব্লুটা সিলেক্ট করি। আচ্ছা, এখান থেকে আমাকে একটু দেখতে হবে যে আমার কোনটা কোনটা সিলেক্ট হচ্ছে এই গ্রুপের মধ্যে। আচ্ছা হ্যাঁ, এখানে ব্লুটাও আছে গ্রিনটাও আছে। বা চাইলে আপনারা এখান থেকে নরমালি একটু জুম করে নিতে পারেন, যে এইটা গ্রিনটা সিলেক্ট করলাম, এখন আমি শিফট দিয়ে ব্লুটাও করলাম, তাহলে আমার, আচ্ছা সরি, এই দুটো গ্রুপ হয়ে গেছে একসাথে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স, সরি, আমরা একটু ব্যাকে যাই। ঠিক আছে, ব্যাকে যাই বলতে হচ্ছে কাট করে নেই একবার। এই যে কাট না করলে যেটা বলছিলাম যে গ্রুপ হয়ে থাকে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। আমরা আবার এখানে কন্ট্রোল এফ দিলাম, তাহলে পেস্ট ইন ফ্রন্ট হইলো। এটা কালার চেঞ্জ করলাম। আচ্ছা, এর সাথে আমরা এটাকে সিলেক্ট করব। এই দুইটা করার পরে আমরা এখান থেকে আরেকবার মাইনাস ফ্রন্ট। আচ্ছা সরি, সরি মানে হচ্ছে এখানে সমস্যা হচ্ছে আমার যে ক্রিম কালারের সাথে এইটা গ্রুপ হয়ে আছে। আমরা একটু ব্যাকে যাই। ঠিক আছে, এটা যে প্রথম যে আমরা অফসেট পাথটা ক্রিয়েট করলাম নিচের দিকে ভিতরের দিকে, সেটা হচ্ছে আমার ওই অরিজিনাল ক্রিম কালারের সাথে গ্রুপ হয়ে আছে। তো এখানে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, কাট করলাম, তাহলে আমার অরিজিনাল লেয়ারটা থাকলো। এখন কন্ট্রোল এফ দিলাম, তার মানে পেস্ট ইন ফ্রন্ট করলাম। এটা এখন আলাদা শেপ হয়ে আছে। এখন এটাকে আরেকবার কন্ট্রোল এফ দেবো, তাহলে দুইটা ভার্সন তৈরি হবে। এই ভার্সনটা একটু সরাই নিয়ে আসবো। এটুকু বুঝতে পারছেন নাকি বেশি কনফিউজ হয়ে গেছে? ঠিক আছে, যেটা বলছিলাম যে অফসেট পাথ করার পরে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোথাও ক্লিক না করে বা কাট না করলে একসাথে গ্রুপ হয়ে যায়। তো এখন আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব, আমাদের গ্রিনটা এবং এই ব্লুটা।
এখন যদি আমরা এখান থেকে মাইনাস ফ্রন্ট করি তাহলে আমাদের একটা আউটসাইড শ্যাডো মতন তৈরি হয়েছে, সরি আউটসাইড না, ইনসাইড শ্যাডো আর কি। বুঝতে পারছেন এইখানে এরা যে ইফেক্টটা করছে, এই যে ব্ল্যাক টাইপের একটা ইফেক্ট মনে হচ্ছে না, এরকম আর কি। যাই হোক, তো আমরা জাস্ট এখান থেকে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা এখানে ম্যাচ করাইলাম। আমরা চাইলে এখানে যে ব্লু লেয়ারটা তৈরি করলাম আমরা এটাকে আমরা এই অরেঞ্জ দিয়ে দিতে পারি, অরেঞ্জ দিলে কিছুটা এরকম দেখাবে। যাই হোক, আমাদের একটা স্পেশাল ইফেক্ট কিন্তু এখানে তৈরি হইলো। আচ্ছা, এখানে আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে এই যে আমার লেখার মধ্যে যে হালকা একটা অরেঞ্জ টাইপের একটা শেপ দিয়েছেন এরা, এটা কি করতে পারবেন আপনারা? এটা কিন্তু খুব সহজ, আমি ভিডিওতে দেখাইছিলাম। হ্যাঁ, পেন্সিল টুল দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, ওইটাই। তো আমরা একটু আইসোলেট করে নিলাম, আইসোলেট করে নিলে হবে কি আমরা শুধুমাত্র এই লেয়ারটা সিলেক্ট করতে পারবো। তো আইসোলেট থাকা অবস্থা এখন আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করব, আমার যে ব্লু সরি অরেঞ্জ যে অরিজিনালটা আছে। এখন এটাকে আমরা একটু লাইটার ভার্সন নেব, ওই কালারটা একটু লাইট ভার্সন, এই যে এরকম। এখন আমরা পেন্সিল টুল দিয়ে এখান থেকে একটা এরকম ভাবে একটা র্যান্ডম একটা শেপ তৈরি করার চেষ্টা করব। জাস্ট এটা যদি একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে তাতে কোনো সমস্যা নাই, এতটুকু। এবং একইভাবে আমরা এরকম একটা, এই যে ঠিক আছে। তো এই যে দুটো শেপ তৈরি করলাম আমরা, এটাকে আমাদের বা আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারি এখান থেকে, যেহেতু আমরা আইসোলেশন মোডে আছি। এখন আর নিচের কোনো কিছু এফেক্টেড হবে না। এখন শিফট এম বা শেপ বিল্ডার দিয়ে এই এক্সট্রা লেয়ার গুলো আমরা কেটে দেব। এক্সট্রা লেয়ার বলতে যেটা আমাদের এই যে টেক্সটের মাঝখানে মাঝখানে ওভারল্যাপ হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখান থেকে মেন কথা হচ্ছে কি ডিজাইন ব্রেকডাউন করতে হবে, ঠিক আছে? যে আমরা মানুষের ডিজাইন দেখবেন যে সে এই ডিজাইনটা কিভাবে করছে, এই ডিজাইনের মধ্যে সে কি কি ইফেক্ট দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি দিতে পারবো কিনা। এইভাবে আইডিয়া জেনারেট করতে হয় ঘরে বসে বসে, শুধুমাত্র যে আরেকজনের মানে অমুক করতেছে আমি কোনো পারতেছি না, আপনি হচ্ছে দেখতেছেন না যে আরেকজন কিভাবে করতেছে। তো আমাদের এখানে একটা সিমিলার টাইপের ইফেক্ট তৈরি করলাম, বাট এইখানে যে শেপটা আছে আমরা যেটা ছোট যেটা ইনসাইড শেপ নিয়েছিলাম ওইটাকে এখন ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিলে আমাদের আরেকটা এই টাইপের একটা ইফেক্ট হইলো আর কি। তো যাও, এরা কিন্তু এই যে লেয়ারটা নিছে মূল যে অরেঞ্জ লেয়ার ওটা আরেকটু দূরে নিছে মূল টেক্সট থেকে, ঠিক আছে? সেই জন্য এদেরটা আর একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। যাই হোক, তো আমাদের একটা মোটামুটি একটা সিমিলার ইফেক্ট আসছে না এখানে? এইটা এটা হচ্ছে ওই যে ট্রেডমার্ক টাইপের থাকে না, ট্রেডমার্কের যে, হ্যাঁ টিএম থাকে, কিন্তু এখানে ওই যে আর থাকে, কপিরাইট সিম্বল থাকে। হ্যাঁ, রেজিস্টার্ড মার্ক, এটা হচ্ছে মনে করেন যে বিভিন্ন ইয়ার টাইপের যারা কোম্পানি টাইপের থাকে তারা চাইলে তাদের যে এটা ট্রেডমার্ক ডিজাইন বা এটা রেজিস্টার্ড ডিজাইন এটা এই টাইপের বোঝানোর জন্য দিছে হয়তো বা। বা এটা আসলে কিন্তু এই যে দেখেন স্মিথ ভ্যালি টেক্সাস, এটা হয়তো একটা ইসের নাম, যে অরিজিনাল স্মিথ ভ্যালি টেক্সাস এটা হয়তো একটা কোম্পানির ডিজাইন, ঠিক আছে? এটা আসলে মেইন ডিজাইনের সাথে রিলেটেড না। আচ্ছা, তো আমাদের ওই ইফেক্টটা তৈরি হলো, এখন আমরা এখান থেকে এই ইফেক্ট গুলো তৈরি করার চেষ্টা করবো। এগুলো আসলে সবই ইজি, কোনো সমস্যা নাই। আমরা মেন ডিজাইনটাকে একটা গ্রুপ করে দিলাম এই সবগুলা মিলে। আচ্ছা ভাই, কথাবার্তা যারা বলতেছেন মাইক্রোফোন অফ করে নেন, কে কি করতেছেন জানি না, মাইক্রোফোনের দিকে খেয়াল রাখেন। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে এরা যেখানে যে ইলিপসটা ইউজ করছে এটা অনেকটা গ্রাঞ্জি টাইপের ইলিপস, একটু ডিস্ট্রেস টাইপের ইলিপস, ওটা আমরা পরে দেখতেছি। তো এখানে দেখেন ইলিপস হচ্ছে বড় ইলিপস দুইটা আর মাঝখানে একটা টেক্সট, তার মানে আমাদের ইলিপস লাগবে কিন্তু তিনটা, তাই না? আচ্ছা, এটাকে আর একটু ছোট করে দিতে পারি আমরা, এতটুকু সাইজে। এটাকে একটু সাইজে বড় করে দেবো, এরকম। আচ্ছা, সম্ভবত আর একটু ছোট করতে পারবো, এরকম সাইজ হলে হচ্ছে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট, যেহেতু এটা ইলিপস আমরা এটাকে সহজেই বড় করে নিতে পারতেছি। যদি অন্য কোনো শেপ হতো তাহলে কিন্তু এইভাবে কাজ করতো না, সেক্ষেত্রে অফসেট পাথ করতে হতো।
যাই হোক সেটা বিষয় না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকবার কপি করলাম। এটা হচ্ছে আমার যে মেইন যে ইলিপসটা হবে, আউটসাইড যে ইলিপস, এবং এটাকে আমি এটার সাইজ নিয়ে নেব। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, এই টেক্সটটা একটু ওভারল্যাপ করাইতে হবে। ওভারল্যাপ মানে হচ্ছে দুই সাইড থেকে বের হয়ে যাচ্ছে এরকম একটা ইফেক্ট, বা আমরা তিনটাকে সিলেক্ট করতে পারি। করার পর এখান থেকে সেন্টার এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল একটু ডিস্ট্রিবিউট করে দিলাম, একটু নিচের দিকে থাকে। আচ্ছা, তো এখান থেকে আমার এই সেন্টার যে ইলিপসটা আছে এটা হচ্ছে মূলত আমার টেক্সট লাইন যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু মমটা হচ্ছে আমার একটা ফোকাস পয়েন্ট, ইজ দ্য গেম সরি ইজ দ্য নেম, এটা হচ্ছে আমার দ্বিতীয়, আমার এই ইলিপসের প্রথম পার্ট হবে। তো আমরা এখান থেকে টাইপ অন পাথ টুল নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখন এখানে কি হয়েছে আমরা একটু পরে বোঝার চেষ্টা করতেছি, অনেক বড় সাইজে আছি আমরা। জাস্ট এখান থেকে একটু কালার নিলেই দেখতে পারবো। এটাকে আমরা এরকম একটা এরকম টাইপের একটা ফন্ট নিতে পারি, অথবা আমরা আমাদের মতন একটা ফন্ট নিতে পারি, আমাদের কাছে যা আছে। বল বিয়ার রাস্টিক এই ফন্টটা ভালো ফন্ট এবং খানিকটা ওইরকমই দেখতে, বাট মাথায় রাখতে হবে যে আমার ওই, বুঝে নেই। হ্যাঁ, এবং এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে আমার এই মাঝখানের যে গ্যাপ আছে, ওই গ্যাপটার সাথে জন্য আমার ফন্টটা ম্যাচ করে, ঠিক আছে। এই ফন্টটা কিন্তু এরকম সব দিক থেকে সমান, মানে এর কোনো ছোট হাতের বড় হাতের নাই, যার ফলে হচ্ছে এটা একটু সুন্দরভাবে ম্যাচ করবে। আচ্ছা আমরা বেজ লাইনটা একটু নিচে নামাই দিচ্ছি, তাহলে আমাদের উপরে এবং নিচের জায়গাটা সমান থাকবে। এবং যেহেতু এখানকার জায়গাটা বড়, আমরা একটু স্পেসটাও বাড়াই দিতে পারি। স্পেস বলতে হচ্ছে লেটারের মধ্যে যে স্পেসটা আছে। আচ্ছা এতটুকু। তো এখানে আমরা এটাকে, এটা হচ্ছে একটা পার্ট, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট, মানে একটা কপি করলাম, সেই কপিটাকে এই পাশে ঘুরায় নিয়ে আসবো এরকম ভাবে। জাস্ট এখানে রাখলেই হবে। এবারে যে বেস পয়েন্ট আছে, বেস পয়েন্টের নিচে নামিয়ে নিয়ে আসবো এরকম ভাবে, তাহলে আমার এইখানটাতে ফিল হবে। প্লাস আমাদের এই যে ভিতরের যে জায়গা আছে এটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, ইজ দ্য গেম এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টের টেক্সট হবে। তো এটা হচ্ছে আমার বেসিক যে ডিজাইন ছিল, ধরেন আমরা সেটা কপি করলাম। এখন আমরা চাইলে এর মধ্যে আর একটু মডিফিকেশন করতে পারি। আচ্ছা সেটা পরে করতেছি। তো এখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে, আমরা চাইলে এখান থেকে দুইটা ইলিপস নিয়ে এটাকে ফিল করতে পারি এরকম ভাবে, বা চাইলে দুটো স্টার নিতে পারি আমরা, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এই টেক্সটটাকে আমি চাচ্ছি যে একটু ডান দিকে ঘুরে যাক। আচ্ছা ডান দিকে ঘুরে গেলে আবার আমার এই টেক্সটের সাথে ওভারল্যাপ হয়ে যাবে। আচ্ছা এই পাশ থেকেই রাখি, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে জাস্ট একটা অপশন, যে আমার ওইখানে যেহেতু ইউজ করছি সেখানে আমরা সেই ক্ষেত্রে এখানেও ইউজ করে দিলাম, তাহলে আমার এখানটার এরিয়াটা একটু দুইটা দেখতে একই রকম লাগলো আর কি, সহজ কথায়। আচ্ছা তো এটা হচ্ছে আমার যে মেন যে ডিজাইনের যে স্টাইলটা ছিল সেটা। এখন আমরা এইটাকে একটু, এই যে দুইটা ইলিপস আছে দুইটাকে একটু ছোট করে দেই একটুখানি, এতটুকু। এখন ব্রেক করে দেই। আচ্ছা ব্রেক করে একটা গ্রুপ করে দেই। এখন যদি আমরা আমাদের এই মেন টেক্সটটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু দেখেন সেই ট্রান্সপারেন্সি কিন্তু আবার চলে আসলো। প্রত্যেক ডিজাইনেই ট্রান্সপারেন্সি ইউজ করা যায়। হ্যাঁ এটা তো আমরা গুগল থেকে নিলাম, ফলে তো কেউ না কেউ তো করছে, তো আমাদের অরিজিনাল ডিজাইন না। আচ্ছা এটাকে জাস্ট আমরা টোটাল ইউনাইট করে ব্ল্যাক করে দিলাম, কাট করলাম কন্ট্রোল এক্স। এখন এই যে যেহেতু এটা গ্রুপ করছিলাম এটার জন্য আমরা ট্রান্সপারেন্সি ওপেন করতে পারবো, কন্ট্রোল এফ। আচ্ছা এরকম দেখাচ্ছে। এখন আমাদের একটু দেখতে হবে যে এখানে কোন কোন জায়গা আছে যে জায়গাটা ফিল ঠিক মতো হচ্ছে না। আচ্ছা এটা মোটামুটি বেশ কিছু জায়গা দেখেন, এটা অক্ষরটার ভিতর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে কন্ট্রোল এইচ দেই, কন্ট্রোল এইচ দিলে ও সরি এখানে তো দুটো দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে এন নিয়ে পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল নিয়ে এগুলো একটু খেয়াল করতে হবে যে আমার কোথা থেকে দেখা যাচ্ছে।
একটা ডিজাইনের পেছনে সময় দিতে হবে, ঠিক আছে? একটা ডিজাইন যখন আপনি অ্যাটলিস্ট যখন আপনি নিজের গিগের জন্য ডিজাইন করতেছেন, ক্লায়েন্টের জন্য অবশ্যই এত সময় দিয়ে ডিজাইন আমরা কেউই করি না। আপনি হয়তো নিজের স্টোরের জন্য ডিজাইন করতেছেন বা আপনার গিগের জন্য ডিজাইন করতেছেন, তখন সময় দিয়ে ডিজাইন করবেন। আপনার আপনার কি মনে হচ্ছে যে আপনি আমার ডিজাইন কপি করে দিয়ে দিলেন আর সাথে সাথে আপনি আমার পর্যায়ে চলে যাবেন? আমি যে পর্যায়ে কাজ করতেছি এই ডিজাইনটা আমি করলাম, আপনি যখন এটা যখন আপনারা করতে যাবেন অনেকেই আছেন এটা 100% ম্যাচ করাইতে পারবেন না, ঠিক আছে? জাস্ট এই ভিডিও দেখে সেম টু সেম করবেন, তারপরেও কিন্তু ম্যাচ হবে না। কারণ এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, ইলাস্ট্রেটরের সাথে বন্ধুত্ব করতে হবে। আমার হাত যতটা স্মুথ আপনাদের সবার হাত কিন্তু অতটা স্মুথ না, তাই না? আমাদের এখানে হয়তো এখন 50 জন ক্লাস করতেছেন, 50 জনই এই ডিজাইনটা করবেন, 50 জনের ডিজাইন 50 রকম হবে। কারণ আমি যতটা করতে পারতেছি আপনি হয়তো আমার থেকে আরেকটু ভালো করতে পারবেন, কেউ একজন হয়তো আমার থেকে আরেকটু খারাপ করতে পারবে, কারণ সবার ক্ষেত্রে একই রকম হবে না। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আরেকটু বাদ থেকে গেছে, আমরা ট্রান্সপারেন্সির মধ্যে যাই। তো প্রচুর প্রচুর টাইম দিতে হবে, ঠিক আছে? ডিজাইন নিয়ে টাইম দিতে হবে, নিজের এক্সপিরিয়েন্স বাড়াইতে হবে। আচ্ছা এখানে যেটা হয়েছে যে আমরা এটা কমলা কালার হয়ে গেছে, যার ফলে এটা আবার ভিজিবল হয়ে যাচ্ছে। ব্ল্যাক করে দিতে হবে, ব্ল্যাক করে দিলে ওটা দেখা যাবে না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মেইন যে ডিজাইনের থিম ছিল, সেরকম কিছু একটা তৈরি করলাম। যদিও আমাদের সার্কেলটা একটু ছোট হয়ে গেছে, এখানে কিছু ইফেক্ট তৈরি করছে ওরা। এই ইফেক্ট তো মনে হয় সবাই পারবেন, তাই না? ওই যে সান টাইপের যে ইফেক্ট তৈরি করছে। আচ্ছা আমরা এখন ট্রান্সপারেন্সির মধ্যে আছি, এই জন্য ব্ল্যাকটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে বের হয়ে আসলাম, এখন দেখতে পারবো। তারপর একটু দেখাই দিই, সবাই পারবেন। এরকম একটা শেপ তৈরি করা হয়েছে স্ট্রোক দিয়ে, দ্বিতীয়টা এটাকে একটু ঘোরাই দেওয়া হয়েছে। আচ্ছা আমি চাচ্ছি যে এর মাঝখানে কোনো গ্যাপ না থাকুক, কারণ ওদের ডিজাইনটার মাঝখানে কোনো গ্যাপ নেই। তো যখন এরকম হয়ে গেছে এটাকে একটু অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখানে রোটেট টুলে ক্লিক করতে হবে, তাহলে এই মাঝখানে যে একটা লাল চিহ্ন আছে না, এই লাল চিহ্নটা আসবে। এখানে অল্ট চাপার পর যদি ক্লিক করা হয় তাহলে এই ডায়লগ বক্সটা ওপেন হবে। এখান থেকে জাস্ট একটু ঘুরাই দিতে হবে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি, যেমন ইচ্ছা। 5 রাখি আপাতত, 5 দিলাম, কপি। তো কপি দিলে একটা 5 ডিগ্রি অ্যাঙ্গেল একটা কপি তৈরি হলো। এখন আমাদের কন্ট্রোল ডি চাপতে হবে, যতবার কন্ট্রোল ডি চাপবেন এটা ডুপ্লিকেট হতে থাকবে। এই যে, তাহলে সুন্দর একটা সার্কেল তৈরি হলো, বা ওই টাইপের রাউন্ড যে শেপ ছিল। এখন যেহেতু এটা স্ট্রোক মোডে আছে, আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে ফিল হয়ে গেল, এখন আমরা চাইলে এই কালারটা দিতে পারবো। আচ্ছা এটাকে একটা গ্রুপ করে দিলাম, সুবিধা হবে। এইখানটাতে প্লেস করতে হবে এরকম ভাবে। আচ্ছা এটাকে কাট করলাম কন্ট্রোল এক্স। এখন আমি যদি এখানে কন্ট্রোল বি চাপি তাহলে সবকিছুর পিছনে চলে যাবে, এই লেয়ারটারও পিছনে চলে যাবে। দেখেন এই যে কন্ট্রোল বি দিলাম, সবার পিছনে ব্ল্যাক লেয়ারটার পিছনে চলে গেছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটা সিলেক্ট করতে হবে, বা আমরা চাইলে এই সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট করতে পারি। এখন কন্ট্রোল বি দিলে শুধুমাত্র এই ডিজাইনগুলোর পিছনে পেস্ট হবে, এরকম আর কি। তো এখান থেকে আমরা যদি এইটা সিলেক্ট করি, এই যে ইলিপসটা, তাহলে এর মধ্যে আমরা যা কিছু পেস্ট করছিলাম এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়ে আসবো। কপি করে আনার পরে এইটা সিলেক্ট করবো, আমরা যদি সান যে ইফেক্ট আছে এটা সিলেক্ট করে এটার জন্য ট্রান্সপারেন্সি করব, এখানে পেস্ট করে দেবো। তাহলে সহজেই আমার ওই ইফেক্টটা বা ওই সমস্ত জায়গাগুলো এখান থেকেও হাইড হয়ে যাবে, আমার এই টেক্সটটা সুন্দরভাবে এর উপর বসে যাবে। এখন এখানে আমরা চাইলে যেটা করতে পারি যে এই এরিয়াগুলো যেন না দেখা যায় সেটা হাইড করে দিতে পারি, বাট এদের ডিজাইনে কিন্তু এখান থেকে এটা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু অনেক বাইরে পর্যন্ত দিছে, আমরা জাস্ট বাইরে পর্যন্ত দিলাম না, এরকম রাখলাম। এখন এখানে আমরা চাইলে একটু টেক্সচার দিয়ে দিতে পারি, আর কিছুই না। টেক্সচার সম্ভবত আপনাদের সবার কাছে আছে নাকি? ফ্রি পিকে যে সার্চ দিবেন গ্রান্স টেক্সচার নামে, আপনারা এটা পেয়ে যাবেন। এই 4টা ফাইল সহই পাবেন ফ্রি পিকে, এটা ফ্রিতে আছে। আমি এটাকে কপি করলাম, এখন এটা সম্পূর্ণ কপি করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আগামী ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে?
এটা সবাই এইভাবেই কপি করবেন এবং এইভাবে গ্রুপে পোস্ট করবেন, তখন দেখা যাবে যে আসলে কার কাজের কোয়ালিটি কতটা ভালো। হ্যাঁ, রেকর্ড চ্যানেলে দিয়ে দিব, সমস্যা নেই। আর হচ্ছে আমরা খুব শিগগিরই, হ্যাঁ আমি সাইফুল ভাইয়ের সাথে কথাবার্তা বলছি, আমরা খুব শিগগিরই এটাকে খুবই সিলেক্টেড কিছু লোকজনের মাধ্যমে আমরা ইমেইলে ক্লাস নিব, ঠিক আছে? কারণ গত ক্লাসে বলছিলাম, তারপরেও খুব একটা রেসপন্স পাইনি। যাও এটা হচ্ছে, এটা গ্রুপে দিয়ে দিছিলাম গতদিন, আপনি হয়তো গ্রুপে খেয়াল করেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন, ঠিক আছে? এখন আমরা চাইলে ওইখানে যে ইফেক্ট ওনারা ইউজ করছে এই যে ইয়াগুলোর জন্য, এটা করতে পারি, বাট ওটা জাস্ট একটা এক্সট্রা কাজ হবে, রাউন্ডেড টাইপের। আচ্ছা দরকার নেই, আমরা এই পর্যন্তই থাকি, এই পর্যন্তই ভিডিওতে সবাই এই পর্যন্ত পাবেন, ঠিক আছে? ভিডিও অফ করে দিচ্ছি।